আমার মুখে রাগ দেখতে পাচ্ছ তো? গুড। দেখো আমাকে, আমি এর আগে তোমাদের অনেক পিটিয়েছি, তাহলে আজও পেটাতে পারি, বুঝেছো তোমরা? হ্যাঁ। ঠিক আছে, বলো কি হয়েছিল। মিথ্যে বলার একটুও চেষ্টা করো না, না হলে এর ছাপ তোমাদের সবার গলে হবে বলে দিলাম, বুঝলে কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বলো, নাও নাও বলো শিগগির। শয়তানখানা। মুজাফারের কথা বাদ দাও, ও এখন নিজের হুঁশেই নেই। ওসমান, তুমি কি করছিলে ক্যাম্পে? একটু বলো আমাকে দেখি, বলো বলো। দেখুন, আমার কোনো ভুল ছিল না, ও আমাকে ফোর্স করেছিল। করছো তুমি? তুই ফোর্স করেছিস? তোরা ওকে ফোর্স করেছিস? প্লিজ বাঁচাও এই সমস্যা থেকে। তাড়াতাড়ি বলো আমাকে। 3, 2, 1 বলো। নোভা ফিউরির মনে হয় যে মিস্টার জান সানামের সাথে এঙ্গেজ, আর মিস্টার জানের মনে হয় যে সানাম ওসমানের সাথে এঙ্গেজ, আর ওসমান সানামের ফিয়ান্সে হওয়ার নাটক করছিল। জবরদস্তের মনে হয় সানাম ওসমানের সাথে এঙ্গেজ আছে। এর মানে হচ্ছে সানাম 3টে আলাদা আলাদা ছেলের সাথে এঙ্গেজমেন্ট করেছে বা করতে চলেছে। আমি নিজেও এই বিষয়ে কনফিউজড। মা, আরে মা, কি বে? আন্টি, আন্টি, কি হলো আন্টি? আন্টি, কি হলো? আন্টি, কি বে? আন্টি, মা, যাও ভেতর থেকে জল নিয়ে এসো। আমি কি আছি, বে? তুমি কি বে? দাঁড়াও। ওঠো, কি বে? আন্টি, কেমন আছো ভাই? তোমার শরীর ঠিক আছে তো? আমার কথা শোনো, মেডিনের সাথে দেখা করো প্লিজ, গিয়ে ওকে বোঝাও। আরে না, আরে না কেন বলছো? দেখো এটাতে আমি আরো বেশি ফেঁসে যাব। আমি যতই এক্সপ্লেনেশন দিই না কেন, আমার কাছে কোনো প্রুফ নেই, তাই ওটা করে কোনো লাভও হবে না। তাই আমি চুপ করে বসে আছি। জানো, কিন্তু তোমার বিরুদ্ধে কেস করতে পারে। কি হলো দাদা? আমাকে বলো, তোমার সাথে এটা কে করলো? জানি না কে করেছে। আইলিন করেছে হয়তো। আমার মনে হয় না আইলিন এটা করেছে। বিজনেস হলেও মেনে নিতাম, কিন্তু এটা পার্সোনাল অ্যাটাক। তাছাড়া আইলিন আমার সঙ্গে এরকম কেনই বা করবে? যদি এরকম কিছু হয় তো আমি সেটা সামলে নিতে পারবো, আর আমি সাইড করলে তো তোমরা ছাড়া পেয়ে যাবে সবাই। আমার মনে হয় ওর সঙ্গে কথা বলতে হবে। মিস্টার জান, আমি পিআর ম্যানেজারকে ডেকেছি, উনি এখনই আসছেন। উনি এলে এই ব্যাপারে আরো এক্সপ্লেনেশন দিয়ে দেবেন, ঠিক আছে? না ডেরেন, এসব করার কোনো প্রয়োজন নেই। মিস্টার জেন, আমরা যখনই এই খবরটা পেয়েছি আমরা দৌড়ে এখানে চলে এসেছি। হ্যাঁ, আমরা তো ডিসকাস করছিলাম যে এরকম কিছু করা যায় কিনা, কিন্তু কিন্তু সবার উত্তর ছিল যে এটা সম্ভবই নয়। এবার আপনার যা বলছি হয় বলুন। গাইজ, আমি কিছু সময়ের জন্য একটু একা থাকতে চাই। আমার ভাবার জন্য একটু সময় চাই। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনি হ্যাঁ, ঠিকই একদম বলছেন। একদম এটাই ঠিক হবে, আমারও তাই মনে হয়। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। ও তো তোমাদের সাথেই থাকতে চাইছে না। কি বলছো তুমি? যে না না, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। এমরে, উনি কি তোমাকে কিছু বলেছেন? না, কিছু না। আমিও বুঝতে পারছি না এটা কে করেছে, তাও এত সুন্দরভাবে যাতে কেউ বুঝতেই না পারে। এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। ঠিক আছো? ঠিক আছো? মেকবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমি তোমাদের দুজনকে ছাড়বো না। শান্ত মেয়ে, শান্ত হও, শান্ত হও। সানেম এসে গেছে। এসো এসো এসো। মা, মা, তোমার কি হয়েছে? একলা এসেছিস তুই? মা, ফিয়ান্সে কোথায় তোর?
অনেকগুলো আছে সেই জন্য কনফিউজড হয়ে গেছিস কাকে সঙ্গে নিয়ে যাব কাকে নিয়ে যাব না। আই হোপ তোরও এরকম বদমাশ বাচ্চা হোক আর তোকে যেন খুব জ্বালাতন করে, আর একটা নয় অনেকগুলো, আর সবগুলোরই তোর মতন তিন তিনটে করে ফিয়ান্সে যেন থাকে, আর ওরাও যেন কনফিউজ থাকে কার সাথে দেখা করাবে কার সাথে করাবে না। যেমন তুই আমার মাথা খারাপ করে রেখেছিস তেমনই যেন জ্বালাতন করে, যেমন তুই ঘুরে ঘুরে আমার মাথা খারাপ করছিস। হে ঈশ্বর, তুমি আমায় এমন সন্তান মা, কেন তুমি দিলে? এভাবে কথা বলো না প্লিজ, আমি তোমাকে সব সত্যি কথা বলছি। এইসব ছাড়ো, আগে তুমি বলো তুমি কার সাথে ফ্লার্ট করছিলে? হ্যাঁ, আপনি চুপ করুন। কথাবার্তা একটু ভেবেচিন্তে বলুন, আপনি যা খুশি তাই বলবেন না। আপনার ছেলের সাথে তো ফ্লার্ট করছিল না, আপনার কি তাতে? দিদি তুই কি আমার হয়ে কথা বলছিস? আরে বাহ, আপনার মেয়ে হয়ে ওসমানের সঙ্গে এনগেজমেন্ট করে নিল আর আপনারা কিছু জানতেই পারলেন না? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ একদম একদম, এ যা বলছে একদম আই সেটাই শুন, হয়েছে। আই শুন, আমি তোমাকে কেটে কুচি কুচি করে ফেলতাম, কিন্তু আমার কাছে এত সময় নেই। নিয়ে যাও তোমার ছেলেকে এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যাও ওকে এখান আমার থেকে। ছেলে কোথায়? নিয়ে যাও। ও মুজাফফর, আমার সোনা সানি, ছেলে। এদিকে আয়। কি মা, দেখি হলো তোরে চল। তোর? আমি কিছু চুপ শুনতে কর, চাই না। চুপ কর, তোর মা এসেছে বাবা। গুড মর্নিং, কেমন আছো মা? কি সুন্দর ওয়েদার। উসমান, আমি তোমাকে মারবো না, চিন্তা করো না, আমি একদম রেগে নেই। চলো গিয়ে ব্রেকফাস্ট করি। বাবা, আজ তোকে আমি ছাড়বো না। তুই পালাচ্ছিস কোথায়? আমি কি তোকে ধরতে পারবো না নাকি? দাঁড়া বলছি। দাঁড়া, তুই আমি এসব পেয়ে যাবো। তুই এখান থেকে পালিয়ে কোথায় যাবি? দাঁড়া। সালেম, দাঁড়িয়ে পড়, আমি বলছি কিন্তু। সালেম, আমার কথা শোন। মা, এই ব্যালেন্সটা তুমি প্লিজ সাইড করে রাখো, আমি সব কথা বলছি তোমাকে। হ্যাঁ বল বল, আমি যা শুনছি। বলার আছে তাড়াতাড়ি বলে দেবো, না হলে কপালে ধোলাই আছে। ঠিক আছে বলছি, কিন্তু মা প্লিজ শান্ত হয়ে যাও প্রথমে। হ্যাঁ বল আমার সোনামি, তোর মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য তো আমি উদ্গ্রীব। ওই অফিসে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ওই আমি অফিসে যাতে একা না ফিল করি আর সবাই যাতে আমাকে সিরিয়াসলি নেয়, তাই জন্য আমি বলেছি যে আমি এঙ্গেজ আর আমার ফিয়ান্সে আছে, ওর নাম ওসমান। ও ফেসে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি এঙ্গেজ নই। সবাই ভুল বুঝেছে তাই না? হ্যাঁ। তাহলে তোমার ওই 3 নম্বর ফিয়ান্সের কি হবে, মিস্টার জেন? মা, সানেম সত্যিই কিছু করেনি। এটা ভুল ধারণার থেকেও অনেক বড় ভুল ধারণা, বিশ্বাস করো আমায়। আর তাছাড়া তো তুমি জানোই মিস্টার জ্যান কোথায় আর সানেম কোথায়। এটা কখনোই হতে পারে না, সম্ভবই না। হ্যাঁ, মেতকিবে, শুনলে তুমি? এ তো একটা ভুল বোঝাবুঝি ছিল, ওরা তো সব সত্যি কথা বলে দিল না। এবার বেলুনটাকে রেখে দাও না বাবা, প্লিজ তুমি এবার রেখে দাও। না নিহাত, তুমি দেখো দেখো, ওর চোখ দুটো শুধু দেখো, নির্ঘাত মিথ্যে কথা বলছে। না মা, আমি সত্যি কথা বলছি। আচ্ছা, কিন্তু আমার চোখ তোর দিকেই থাকবে, একটা ভুল করলেই তোকে ছাতু বানিয়ে দেবো, বুঝেছিস? এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, আচ্ছা, একে কি তাহলে ভালোবাসা বলে? একটা মুহূর্তের জন্যই চোখের আড়াল করতে ভালো লাগে না। ওর একটা হাসিতেই সমস্ত দুঃখ কষ্ট কোথায় যেন উড়ে যায়। ওর কষ্টগুলোকে নিজের কষ্ট মনে হয়। ও বললে আসা, ও বললে চলে যাওয়া, সুযোগ পেলেই ওর কাছে কাছে থাকতে ইচ্ছে করে। আচ্ছা, ভালোবাসা মানে কি এই প্রশ্নের উত্তর? কে আমি, কে ও? আচ্ছা, ও কি কোনো চালাক মানুষ নাকি ভালোবাসার রাজকুমার? ওর চোখগুলো রাগে ভরা, ও ভিতর থেকে খুব শান্ত, কিন্তু একজন বাঘের মতো, কাউকে নিজের কাছে আসতে দেয় না। কিন্তু আমার সঙ্গে থাকতে চাই সব সময়, কিন্তু এটা সম্ভব নয়।
এটা একদম তোমারই ডিজাইন, একদম হুবহু তোমার। ও কি করে পেলো? এটা তো সত্যি সারপ্রাইজিং। এটা ও কি করে পেলো? আমি একটা কথা বুঝতে পারছি না, কেউ এটাকে 1 বছর আগে কিভাবে ডাউনলোড করলো? অবভিয়াসলি আমার ফাইল থেকে কেউ এটা চুরি করেছে, আর ওই ক্যাম্পেইনটা ওরাই করেছে সেটা প্রমাণ করার জন্য 1 বছর আগেকার ডেট দিয়েছে। খুব চালাকি করে ওরা চুরিটা করেছে। ইন্টারনেটে আজকাল সবকিছুই হতে পারে। খোঁজ দিতে হবে যে এটা কে করেছে, প্রুফ করতে হবে যে এই ডিজাইনটা তুমি করেছো। এগুলো করতে করতে অনেক সময় চলে যাবে, তারপর কোর্টে ঘুরেও অনেক সময় যাবে। এখন যা হয়েছে হয়েছে, সব ভুলে যাওয়া যাক। তাছাড়া এই ক্যাম্পেইনের ব্যাপারে শুধু আমি আর রাকিবই জানতাম। আকিব, এই ক্যাম্পেইনটার ব্যাপারে শুধু তুমি আর আমিই জানতাম। তোমার অফিসে এমন কেউ থাকতে পারে যে এটা চুরি করতে পারে? 3টে ফটো ডাউনলোড করেছিল, তার মধ্যে তোমার আর সানেমের ফাইনাল ফটোও ছিল। আর এটা আমার সেফটি বক্সে ছিল, আর আমি গাড়ির চাবি পকেটে নিয়ে ঘুরি। এই জন্যে ওই পর্যন্ত কেউ পৌঁছতেও পারবে না, কোনো চান্সই নেই পৌঁছানোর। ঠিক বলেছ। আর এমনিতেও ওই লোকগুলো বহুদিন ধরে আমার কাছে কাজ করছে, ওরা কখনো এরকম করবে না। তাহলে হয়তো যখন আমি বাইরে ছিলাম তখন আমার রুম থেকে কেউ চুরি করেছে। এগুলো এখানেই রাখা ছিল। আমি আজকেই প্রেসকে স্টেটমেন্ট দেবো যে এই সাইটটা নকল, এর ওনারেরও খোঁজ নেই। আমি এটা সলভ করে দেবো, আমার উপর ভরসা রাখো। আমি এটা করতে পারবো, বিশ্বাস করো। ঠিক আছে, ইনফর্ম করে দিও, আমি প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করবো। ডোন্ট ওরি জান, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। দেখো, এসব করতে আমার অনেকটা সময় লাগবে, এটা এক্ষুনি হবে না। একজন হ্যাকারকে ঠিক করি, ও সব সলভ করে দেবে। এমনিতেও ওরা এই কাজে এক্সপার্ট। ননসেন্স। আরে আমরা এটা করতে পারি না। একটা প্রবলেমে অলরেডি রয়েছে, আর একটা প্রবলেমে ফাঁসাচ্ছ। আমি একজন সৎ লয়ার, এইসব নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? চলো এখান থেকে, চলো। দেখা হচ্ছে। ঠিক আছে, চলো দেখা হবে। নিজের খেয়াল রেখো। বাবাই। সি ইউ এমরে। তুমি ঠিক আছো? আজ সানেম আসেনি? না, কেন, কি হয়েছে? সানেমও তো জানতো এই ব্যাপারটা। ওকেই জিজ্ঞেস করি, হয়তো ওর কিছু মনে আছে যেটা আমার মনে নেই। কিছুতে জানা যাবে। ঠিক আছে, আমি ওকে ডেকে আনছি। দেখা হচ্ছে। চলো, সাবধানে থেকো। আমরা কথা বলতে চাই। মিস্টার জান কোথায়? হ্যালো ওর এভরিওয়ান, ডেকে দিন ওনাকে। সবাই শান্ত হয়ে যাও প্লিজ। প্লিজ শান্ত হয়ে যাও। মিস্টার এমরি, মিস্টার জ্যান কোথায়? কোনো এক্সপ্লেনেশন দেবেন উনি কেন রিজাইন করলেন? একদমই না, ও এখন কাজ করছে। আমার দাদাকে কেউ ফাঁসাচ্ছে, এমন একজন যে আমার দাদাকে হিংসা করে, আমার দাদার সাকসেস দেখে হিংসা করে। ও খুব তাড়াতাড়ি ধরা পড়বে, ওর মুখোশ খুলে যাবে, আমাদের উকিল ওকে শাস্তি দেবে, আর সেই দোষী যেই হোক না কেন, কথা দিচ্ছে সে ধরা পড়বে আর আপনাদের সামনে চলে আসবে। আর আমরা যে সমস্ত খবরগুলো পাচ্ছি সেই সমস্ত খবরগুলো নিয়ে আপনি কি বলবেন? আমার কথা মন দিয়ে শুনুন, এগুলো গুজব ছাড়া আর কিচ্ছু নয়। আমার মনে না আগুন জ্বলছে, ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এঙ্গেজমেন্ট করে নিয়েছে ও, তাও আমাকে না বলে। আমি ওর বাড়িতে গেছিলাম না, সম্বন্ধ নিয়ে গেছিলাম। ও বলল ভেবে দেখবে, এই ভেবেছে ও। আমাকে তো ভাবার অবস্থাতেই রাখলো না। ওর ভাবার চক্করে আমিই ভেঙে গেলাম। কেউ জোড়া দিতে পারবে না আমায়। এবার থামো না বাবা, ভুলে যাও সবকিছু। সম্ভব বলে সবকিছু ভুলে যাও। বলাটা খুব সহজ। আমার সিনেমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাও আবার কার সাথে? আমার বন্ধু ওসমানের সাথে। এত কেঁদেছি আমি যে চোখে জলও শুকিয়ে গেছে। ধার চাইতে হবে। আপনার কাছে আছে, দেবেন একটু আমায়? সব সময় খালি কান্নাই পাচ্ছে আমার। আমি ভাবছি এসব শুধু আমার সাথেই কেন হয়? আমার মতো এত ভালো সুন্দর মিষ্টি ছেলের সাথেই কেন এরকম হয়? ইচ্ছে করছে ওসমানকে গিয়ে মারি, ওর হাড়গোড় ভেঙে দিই। কিন্তু কি করব, কেঁদে কেঁদে মারপিটের শক্তিও হারিয়ে ফেলেছি। কিন্তু আপনি দেখবেন যখন শক্তি ফিরে পাবো, ওই ওসমানকে এমন মারবো, ওর বদন বিগড়ে দেবো আমি। এক কাজ করি, এখনই গিয়ে মারি ওকে, মেরে একদম হাড়গোড় ভেঙে দিয়ে আসি। আমি যাচ্ছি। ছাড়ুন আমায়, ছাড়ুন। কোথায় ওসমান? আরে শোনো, আমাকে দাও। কি করছো কি তুমি? আমি এটার এখনো বিল পেমেন্ট করিনি। এখানে তুমি শান্ত হয়ে বসো আর ঠান্ডা জল খাও। সানামের সঙ্গে কথা হয়েছে, ও বলেছে ওর কোনো এনগেজমেন্ট হয়নি। এই সমস্ত ব্যাপারটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ও তো এরকম বলবেই নিজেকে বাঁচানোর জন্য। ও তো এখন অনেক মিথ্যে কথা বলবে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আপনি জানেন, আমি নিজের চোখে দেখেছি ওদের দুজনের হাতে এঙ্গেজমেন্ট রিং চকচক করছিল, যেন রিংগুলো আমার দিকে তাকিয়ে হাসছিল। এবার তোর কি হবে মুজাফফর? এসব কি বলছো তুমি? এসব কি সত্যি? তোমার কি তাই মনে হয়? ওসমান আর সানেমের মধ্যে সত্যি কিছু সম্পর্ক আছে? আরে না 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 না, দেখো সানেম যদি বলে থাকে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তাহলে সত্যিই তাই।
হ্যাঁ, কিন্তু এখনো বুঝতে পারিনি যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কেন হলো। এই ঈশ্বর, মিস্টার জান, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। হ্যাঁ, এটারই প্রয়োজন ছিল। দাও চাটা আমায় দাও। থ্যাংক ইউ। এখন ঠিক আছো? হ্যাঁ, মিস্টার জ্যান, কেমন আছেন আপনি? সব ঠিক আছে তো? আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাঁ আমি ঠিক আছি। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। একটু ঘুরে এলে হয়তো আপনার শরীরটা একটু ভালো লাগবে। না ডেরেন, আমি ঠিক আছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একে অপরকে আর একটু সময় দেওয়া উচিত। সানেম, আমাদের একটু একা ছেড়ে দাও। সানেম, তোমার সাথে আমার কথা আছে। এটা ঠিকই আছে, কিন্তু এটা আরো ডিটেইলে বানাতে হবে। একটা নতুন রিপোর্ট বানিয়ে দিই, ওকে? লাইলা, সানেম কোথায়? আমি ওকে এক্ষুনি মিস্টার জানের সাথে দেখলাম। আরে রে, কি হয়েছে মিস্টার এমরে? না কিছু না, একটা কাজ ছিল, আমি পরে কথা বলছি। আবার কি করলো কে জানে। সকাল থেকে আমার ফোন বাজছে, কাস্টমারেরা জানতে চাইছে আপনি কেন কথা বলছেন না ওনাদের সাথে। আপনার ওদেরকে বোঝানো উচিত যে কি আমি সিচুয়েশনে কারোর আমরা সাথে কথা রয়েছি। বলতে চাই না। মিস্টার জ্যান, আপনাকে এসব করতে হবে। আপনার উপর এতগুলো কমপ্লেন্টস আর আমাদের কাস্টমারও তো কমে যাচ্ছে। এই ক্রাইসিস ম্যানেজ করে এটা থেকে তো আমাদেরকে বেরোতে হবে। কি হলো, তুমি ঠিক আছো? প্রেসের লোকেরা তোমার জন্য বাইরে ওয়েট করছে। আমি আর সেকেন্ড টাইম এটা বলবো না, লাস্ট বার বলছি, আমি কাউকে কোনো এক্সপ্লেনেশন দেবো না। যতটা তাড়াতাড়ি এটা তোমাদের মাথায় ঢোকাতে পারো ততই ভালো। আর তোমাদের কথা অনুযায়ী আমার জন্য যদি কাস্টমার চলে যায় তাহলে যেতে দাও। মিস্টার জ্যান, আমি বুঝতে পারছি না এটা হলো কি করে। আপনি তো এই ছবিগুলো আমাকেও দেখাননি, তাহলে এটা চুরি করলো কে? আমি তো এটা ভেবেই উঠতে পারছি না কে এটা করলো। অফিসারই কেউ হবে। ডিজাইনগুলো আমার কম্পিউটারে ছিল, ফাইলগুলো এখানে ছিল। আমার ক্যাবিনে কেউ এসেছিল আর এসে সেটা নিয়ে গেছিল। আর সেই মানুষটা কে সেটা আমার জানা নেই। যদি আমি জানতে পারি যে সেটা কে, তাকে কিন্তু আমি ছাড়বো না। ডেরেন, তুমি বলো, তোমার কারোর উপর সন্দেহ হচ্ছে? আমি সন্দেহ তো করি না, কিন্তু কালকে রাতে আমি সানামকে আপনার রুম থেকে বেরোতে দেখেছি, আর তখন আপনি আপনার রুমেও ছিলেন না। কি অদ্ভুত ব্যাপার না? ওকে ছাড়া আমার আর কারোর উপর সন্দেহ নেই। গল্প বানানো তোমার থেকে শেখা উচিত ডেরেন। ও আমার কেবিনে এসে ওই ফাইলগুলো কেন চুরি করতে যাবে? ঠিক আছে, রাগ করবেন না, আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বললাম। এনিওয়েজ, তুমি টিমকে ডাকো। নতুন ক্যাম্পেইনের ব্যাপারে টিমকে বলতে হবে। আপনি এমন বিহেভ করছেন যেন কিছু হয়নি। হ্যাঁ একদম, এটাই করা উচিত। যেমন আপনার ইচ্ছে, আপনিই বস। সানেম, আমি যখন ছবি তুলছিলাম তখন কি তুমি অন্য কিছু একটু অদ্ভুত লেগেছিল তোমার কারোর ওপর? আই মিন, তুমি কি কাউকে সন্দেহ করছো? মিস্টার জান, আমার কারোর উপর সন্দেহ নেই। কারোর ওপর না? ঠিক আছে, তাহলে তো একটাই অপশন করে রইল, আমাদের অফিসেরই কেউ চুরি করেছে। কিন্তু কে? কি মনে হয় এটা কে করতে পারে? আচ্ছা ঠিক আছে, যাও যাও, গিয়ে নিজের কাজ করো।
মেফকিবে তুমি জানো সারা পাড়া কি আলোচনা করছে? কি হয়েছে মেলাহাত, বলো না। সারা পাড়া ওসমান আর সানেমের কথা বলে চলেছে। বুঝতে পারছি না এই লোকগুলোকে নিয়ে কি করি। সবারই আমাদের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কেন? কোথায় যাচ্ছ তুমি? আসো আসো আসো, এখানে এসো, এখানে বসো, একসাথে বসে আমরা কথা বলবো। আসো এখানে বসো। এবার বলো, তোমার মেয়ে আইহানের ওখানে গিয়ে কি করছিল? হ্যাঁ, তাতে কি? ও কি শুধু আইহানের জন্য গেছিল? ভেবে দেখেছো কি হয়তো ও ওসমানের প্রেমে পড়েছে, ও ওসমানের আশেপাশে থাকতে চায়। ওসব কথা হয়তো তোমাকে বলতে ওর ভালো লাগছে না। না মেলাহাত, তেমন কিছুই নয়। সবাই ভুল বুঝেছে। ওসমান আর সানেম শুধু বন্ধু, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। মানুষের তো শুধু গসিপ করার টপিক চাই। কিন্তু আমার কথা শোনো, আইসুন খুব রেগে আছে। ওর ছেলে এখনো শোকে আছে। ও বলল যে সানেম ওসমানকে ঠকিয়েছে। কি বলবো, ওদের কথাগুলো কি এইভাবে বন্ধ করা যাবে? ওদের কথা এখান থেকে ওখানে তো হতেই থাকবে, যা মুখে আসবে তাই বলবে। ও আচ্ছা আচ্ছা, তোমার তো খুব চিন্তা আমাদের নিয়ে। আচ্ছা, তোমার মনে হয় না তুমি জিজ্ঞেস না করলে এই গুজবটা এরকম আগুনের মতো ছড়াতো না, লোকে গসিপও করতো না? তো তুমি কি বলতে চাইছো আমি গসিপ করি? আমি গসিপিং? তুমি আমাকে দুঃখ দিলে। ও মেলাহাট, আমার অনেক কাজ আছে আর টাইম খুব কম। হয়রান হয়ে গেলাম এসব কথায়। আপনি ওই ফাইলটা কাকে দিয়েছেন আমাকে বলুন। সানিম চুপ করো, কেউ শুনতে পাবে প্লিজ। আই ডোন্ট কেয়ার, সবাইকে শুনতে দিন। আপনি আপনার ভাইয়ের সঙ্গে এরকম কিভাবে করতে পারেন? আপনি বলেছিলেন যে উনি অনেক কাজ নেবেন আর কোম্পানিকে বিক্রি করে দেবেন। উনি মিস্টার ফ্যাব্রিকে পর্যন্ত রিজেক্ট করেছেন, আমি নিজে দেখেছি। আর যে কোম্পানি বিক্রি করবে সেটা করবে না। সানিম প্লিজ কাম ডাউন। এবার আমি বুঝতে পেরেছি, আপনি মিস্টার জানকে ফাঁসানোর জন্য আমাকে ব্যবহার করেছেন। আপনি ওই ফাইলটা কাকে দিয়েছেন? কি করেছেন ওই ফাইলটা নিয়ে? আমি ওটা কাউকে দিইনি। ফাইল আর ফটোগুলো নিয়ে কি করলেন? কি করবেন আপনি ওগুলো নিয়ে? ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে বলছি। না, ও বলেনি যে এটা ফটো ছিল। আমি চিন্তায় পড়ে গেছিলাম, ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। আমি দাদার সাথে এরকম কেন করব? এরকম সিচুয়েশনে আমি ওকে কেন ফেলবো? আমি আমার দাদার ব্যাপারে খারাপ ভাবি না। আমি কিছু করিনি, বিশ্বাস করো আমাকে। আমি আপনাকে বিশ্বাস করি না। আজ থেকে আমি আপনার কোনো কাজ করব না। আপনি আমাকে মিস্টার জ্যানের বিরুদ্ধে আর ব্যবহার করতে পারবেন না। আর আজ থেকে আমি শুধু ডিশওয়াশারই কাজ করব, আর কিছু না। মেফকিবে, এদিকে এসো। বলো। এসো এসো এসো, ভেতরে এসো আমার সঙ্গে। কি হয়েছে নিহাত? আচ্ছা শোনো মেফকিবে, আমাদের মেয়ে সত্যি ওসমানের সঙ্গে কোনো এনগেজমেন্ট করেনি ও তো? নিহাত, তুমিও শুরু করলে? মেলাহাত অলরেডি আমার মাথা খারাপ করেছে। মুজাফফর বলেছে মেফকিবে যে সানাম একটা বড় ডায়মন্ড রিং পরেছিল। ও নিজের চোখে ওর হাতে ওই রিংটা দেখেছে আর ও খুব কান্নাকাটি করছিল ওখানে। চুপ করো তো নিহাত, আমরা জিজ্ঞেস করেছিলাম, ও পরিষ্কার না করে দিয়েছিল তো? ও বলেছে তো মিসআন্ডারস্ট্যান্ডিং, আর ও আমাদের মিথ্যে বলতে যাবে কেন? তুমি বলো কেন বলবে মেফকিবে? বেলুনের বাড়ি খাবে সেই ভয় না? তাহলে আচ্ছা, ধরেই নিলাম যে ও মিথ্যে বলেছে, কিন্তু ওসমান কি করলো? ও তো খুব ভালো ছেলে, ও কেন সত্যিটা বলেনি? আর আমাদের কাছ থেকে পারমিশন চাইতে আসেনি কেন? মেফকিবে ও বিয়ের কথা বলবে কি করে? কি করে বলো? ওর বাবা মা নেই, তাহলে ও বিয়ের কথা নিজের মুখে কি করে বলবে? লজ্জা পেয়েছে বলেই তো এখানে আসছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু হ্যাঁ, দেখতে গেলে ও খুবই ভালো ছেলে। সত্যি যদি ওর সাথে এঙ্গেজমেন্ট হতো, মিসআন্ডারস্ট্যান্ডিং যদি না হতো, হে ঈশ্বর, সত্যি যেন ওসমানের সাথে সানামের বিয়ে হয়, তাহলে আমার খুব আনন্দ হবে। মেফকিবে, ওর বাবা মা কত ভালো ছিল না? কামনা করি ওনাদের আত্মার শান্তি পাক। ঠিক বলেছো, আমারও খুব মনে পড়ে। ওরা দুজন সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। কি আর করা, আজ রাতে আমরা ওদের সাথে কথা ও বলবো। কথা বলবে না? কেন বলবে? তুমি ওকে বেলুন হাতে ভয় দেখিয়েছো, ও তোমার কাছে কোনো কথা বলবে না। দেখো, তাই বলছি না ভয় আমি তো দেখিয়ে শুধু বেলুনটা দেখিয়েছি, মেরেছি নাকি? ও কামান, তুমি সকাল সকাল পুরো পাড়া মাথায় করে নিয়েছিলে। কিন্তু একটা আইডিয়া আছে আমার কাছে। সানামকে না বলে ওসমানকে বাড়িতে ডেকে পাঠাই, আর সানামের সামনে দুজনকে জিজ্ঞেস করবো। তারপর দেখা যাক আসল ব্যাপারটা কি। কি বলো তুমি? আমার বর কত স্মার্ট। খুবই কপাল ভালো তোমার মেফকিবে। আচ্ছা, আমি এবার যাই, তুমি লেট করো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মেফকিবে, হ্যাঁ, কিছু লাগবে কি তোমার? না না, কিচ্ছু চাই না, শুধু তোমায় পাশে চাই। কেমন আছেন আপনি? ভালোই আছি। কি লাগবে তোমার বলো? বলছি।
ডেরেন, আপনি কি আমাকে ডেকেছেন? ভেতরে এসো। আজ সকালেই জানতে পারলাম যে কালকে শুটিং ক্যান্সেল হয়েছে। কেন? আপনি কি বলতে চাইছেন জানসারের কেসের জন্য এটা হয়েছে? এটা তুমি কি বলছো যে প্রথমবার কাজ করছো নাকি? ক্যান্সেল হতেই থাকে, ঠিক আছে? যাও এবার এদের কল করো আর জানিয়ে দাও যে কালকে শুটিং ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু ডেরেন ম্যাম, কাস্টমার আপসেট হবে, ওরা কবে থেকে পেমেন্টের জন্য ওয়েট করে আছে, তাই না? সেটা আমি দেখে নেব, তুমি বেশি চিন্তা করো না। আমি প্রোডাকশন কোম্পানিকে কল করে ওদের পেমেন্ট ক্লিয়ার করাচ্ছি। আর শোনো, তোমরা দুজনে মিলে এই ক্যান্সেল ক্যাম্পেইনের সমস্ত ফাইল একসাথে করো এবং সেগুলোকে ডাস্টবিনে ফেলে দাও। কিন্তু মিস ডেরেন, আমরা এগুলো কিভাবে করতে পারবো? সানেম, আমি তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার মুডে নেই। আমি যেটা বললাম সেটা করো। যাও গিয়ে ওটাকে ডাস্টবিনে ফেলে দাও। তুমি কি এইটুকুও করতে পারবে না সানেম? ঠিক আছে, আমরা এটা করে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। হ্যালো ওসমান। আরে বসো বসো, তুমি তোমার কাজ করো, কোনো ব্যাপার না। আন্টি মিল্কি বে, আমি জানি আপনি কাল রাতের ব্যাপারের জন্য না না, আমার উপরে আমি খুব- তোমার উপর একটুও রেগে নেই। তুমি তো খুব ভালো ছেলে। ইনফ্যাক্ট গোটা পাড়াতে তোমার মতো ভালো ছেলে একটাও নেই। যা হয়েছে বাদ দাও, তাহলে যা হয়েছে তা ভুলে যাও। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু অর্ডার করবেন? না না, কিচ্ছু না। আচ্ছা, বাড়ির ছুরিগুলো ধার কমে গেছে, তুমি এসে একটু ধার দিয়ে দেবে? ওগুলো দিয়ে কিছুই কাটতে পারছি না, সেই জন্য। কেন নয়, দোকান বন্ধ হওয়ার পরে না 6টার না, সময়। 6টার সময় না, তুমি 8টার সময় এসো, কারণ আমার কিছু অন্য কাজও আছে। আপনি বললে আমি কালও যেতে পারি। না না, আজ তোমায় আজই আসতে হবে, কারণ ওই ছুরিটা ছাড়া না কোনো কাজই করতে পারছি না, সেই জন্য আজই চলে এসো। ঠিক আছে। 8টার সময়। সত্যি তোমার হাতে তো জাদু আছে, অনেক উন্নতি করবে। হ্যাভ এ নাইস ডে। তাড়াতাড়ি আসছি আন্টি। ভালো করে কাজ করো, ভালো করে ধার দিও ছুরিগুলোকে। খুব ভালো ছেলে, ঠিক আছে? এবার আমাকে এই জঞ্জালগুলো কালেক্ট করতে হচ্ছে, ভালোভাবে রিসাইকেল হয়ে যাবে। এই কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে। কি আবার এই গাছটাও কাটছে? সানেম, জান কি ভেতরে আছে? কখন থেকে ওকে ফোন করছি, ফোন লাগছেই না। হ্যাঁ, উনি ভিতরে আছেন। সব ঠিক আছে তো? না, সব ঠিক নেই। জানের কেসটার ব্যাপারে একটা খারাপ খবর আছে। আমি জানি না ওকে আমি এটা কি করে বলবো, আমি তো বুঝতেই পারছি না। কেন, কি হয়েছে? জান একটা প্রেস্টিজিয়াস ফটোগ্রাফি অ্যাসেম্বলির মেম্বার, আর এই মেম্বারশিপ টার্কির কিছু সিলেক্টেড মেম্বারের কাছেই থাকে। যতক্ষণ না এই কেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়, ওর মেম্বারশিপ সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড? কি বলছেন আপনি? হ্যাঁ, একদমই ঠিক বলছি আমি। জানকে এতদিন যা যা দেওয়া হয়েছে সবকিছু ওর থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন আর কিছুই আমার করার নেই। কিন্তু মিস্টার ম্যাডিন, এগুলো আবার সব ঠিক হয়ে যাবে তো? এই কেসটা শেষ হতে কতদিন সময় লাগবে? 1 মাস, 2 মাস? এরপরে তো সবটা ঠিক হয়ে যাবে না? জানি না স্যার, এটা 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। আমরা ওয়েবসাইটের ওনারকে এখনো খুঁজে পাইনি। ওই সাইটের অনেক ফলোয়ার্স আছে এবং ওই সাইটে এই ডিজাইনগুলোকে আপলোড করে দেওয়া হয়েছে, আর এখন বুঝতেই পারছি না কি করা উচিত। তাহলে এগুলোর শেষ কি করে হবে? আই মিন লিগ্যাল ভাবে? জানি না সানেম, ঠিক কি হবে। আতিফ একজন হ্যাকারের সঙ্গে কথা বলছে, কিন্তু আমি লয়ার, আমি ইলিগাল কাজ করতে পারি না। চলো ঠিক আছে, পরে কথা হবে। এই হলো ক্যাম্পের কর্পোরেট ইনফরমেশন ডিটেলস। এগুলো আমাদের প্রিভিলেজেস আর এগুলো সমস্ত প্রসেসেস। এটা হলো লোগো আর এটা হলো সমস্ত কাজ যেটা আমরা এখন করলাম। এই ফাইনালটা পাঠিয়ে দাও আর বাকিগুলো ছেড়ে দাও। ঠিক আছে। আর এটা হলো কিছু প্যাকিং স্যাম্পলস, যেটা নতুন প্রোডাক্ট নোভা ফিউরানির। আরো 33 ভার্সনে আমরা কাজ করছি। এক্সকিউজ মি, জান, তোমার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি পরে আসছি। কি হলো মেটন? বলছি দাঁড়াও। তুমি ফোন তুলছো না কেন আমার? ওরা কল করছিল, ওই ওভারসিজ লয়ারটা। বড় প্রবলেম আছে। কোন লয়ার? কি বলছো তুমি? তুমি স্ট্রেট ভাবে কেন কথা বলো না? সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, আমি তো কিছুই বুঝতে পারি না। অ্যাসোসিয়েশন তোমার লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে। কি? যতক্ষণ না এই কেসটা শেষ হচ্ছে তোমার মেম্বারশিপ সাসপেন্ড করা থাকবে। আর কম্বোডিয়ার শুটিংটাও ক্যান্সেল হয়ে গেছে।
আর ওই ইমিগ্রেন্ট প্রজেক্টও ক্যান্সেল হয়ে গেছে ততদিনের জন্য। ওরা আমাকে সন্ধেবেলা রিপোর্ট পাঠাবে, আর তারপরেই জানতে পারবো ঠিক কি হবে। জান, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে কি যাও। করে শান্ত হব মেটন? কি করে বলো, কি করে? কি হয়েছে এখানে? ও আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, বুঝলে? সবকিছু। কিন্তু আমাকে শান্ত থাকতে হবে। শান্ত, তাই না? রিয়াক্ট করতে পারবো না, শান্ত থাকতে হবে। এটাই চাও না তুমি? আরে জান, শান্ত হও। আর এরপর আমরা মেম্বারশিপের জন্য কিছু করবো, ওটাকে রিনিউ করিয়ে নেবো আবার। এটা নিশ্চয়ই আবার পাওয়া যাবে। অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ পাওয়াটা কতটা টাফ সেটা তুমিও জানো। কত কেয়ারফুলি ওরা নতুন মেম্বারশিপ দেয়, এটা একদমই ইজি নয়। দেখো দাদা, আমি জানি তুমি এখন টেনশনে আছো, কিন্তু এই দুনিয়া শেষ হয়নি। এমরে, এমরে, আমি কি তোমার কাছে স্কুলে পড়া একটা বাচ্চা মনে হয়? হ্যাঁ, আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, যদি বুঝতে যদি না পারো তাহলে নিজের মুখটা বন্ধ রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। আমার এই কোম্পানিটার ওপর কোনো লোভ নেই। কোম্পানিটা আমার বাবার, আর বাবা চাই যে আমি কোম্পানিটা এখন চালাই। তাহলে তুমি কোম্পানিটা তোমার নামে করে নাও। আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি যাচ্ছি এখন। জান, দাঁড়াও। বাপরে, সরি, আমাকে এই ফোনটা নিতে হবে। হ্যালো, আয়হান, কি করছিস? বসে গল্প করছি। হাহ, পাড়া প্রতিবেশী এসছে তোমার আর ওসমানের এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তার কংগ্রাচুলেট করতে। এটা একদম মিথ্যে কথা। আমার এনগেজমেন্ট হয়নি, বোঝাও ওদেরকে। আমি বুঝিয়েছি, কিন্তু এত বুদ্ধিমান পাড়া প্রতিবেশী আমাদের কপালে থোড়িই না আছে। তুই এসে বুঝিয়ে দে। এমনিতেই সকাল থেকে কেউ না কেউ এসেই চলেছে, আর মুজাফর এখানেই বসে আছে, আর সবাই কংগ্রাচুলেশন করার পরে ও বসে কাঁদছে এখানে। বেচারা কফি খাচ্ছে বসে। আর কি বলবো তোকে, বেচারার কপালই খারাপ। আর করবেই বা কি ও? আমার তো কিছুই মাথায় আসছে না। আয়হান, এইসব কথা বলার জন্য এই সময়টা নয়, সবাইকে তাড়িয়ে দে। আচ্ছা, তুই তো ইন্টারনেটে অনেক কিছু জানিস, আমাকে হেল্প কর। জানিস কেউ মিস্টার জানকে ভাসানোর চেষ্টা করছে। কেউ ওনার ক্রিয়েশনকে চুরি করেছেন আর আপলোড করে দিয়েছেন পুরনো রেট দিয়ে। কিন্তু এটা সত্যি নয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না, এবার আমি কি করি? আমরা কি করতে পারি? ওই চোরটাকে আমরা কি করে ধরবো? তুই প্লিজ আমাকে বলবি। এটার জন্য আমাদের একটা হ্যাকারের দরকার সানেম, আর এটা করার জন্য আমাদেরকে ডার্ক ওয়েবে এন্টার করতে হবে, যেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। ডার্ক ওয়েব, ওটা কি? আরে ইন্টারনেটের ডার্ক সাইড, যেমন কি স্পাইং, লিকিং, কোলাপসিং ওয়েবসাইট। তুই এর সম্বন্ধে কিছুই পড়িসনি? তুই তো অদ্ভুত টাইপের, তুই কিছুই জানিস না এই সম্পর্কে। ঠিক আছে, তুই আমার জন্য রিসার্চ করবি প্লিজ, কিন্তু হ্যাঁ, কেউ যেন না জানতে পারে। ঠিক আছে, আমি রিসার্চ করছি। ঠিক আছে। মিস্টার এমরে, মিস্টার এমরে, স্যার এক মিনিট। আপনার আমি পরে কথা মিটিং বলছি, শিডিউল স্যার। এসব কি হচ্ছে? কাজ কি করে হবে? সবাই পাগল হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না আমি। পাগল তো হয়েই গেছে। কি? তুই এখানে কি করছিস? যা নিজের কাজ কর। এই নিন মিসেস সাবরেন, এখানে রেখে দিচ্ছি। আমাকে একটু দরকারি কাজের জন্য বাইরে যেতে হবে, তো বাইরের দরজার অ্যাড্রেস তো জানিনি আপনারা। থ্যাংক ইউ সো মাচ আপনাদের, আপনারা এখন যেতে পারেন। ঠিক আছে, চলো যাওয়া যাক। খুব ভালো লাগলো। গোয়েন্দাগিরি করে নিলেও কিছু জানতে পারবেন না আপনারা, কারণ কিছু হয়নি। বলার কি আছে আমার? গুড বাই, সি ইউ লেটার। আরে কত কাজ বাকি আছে। মুজাফর, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে একটু বাইরে যেতে হবে, ঠিক আছে? তুমি ততক্ষণ এই রুমটা পরিষ্কার করে দাও না প্লিজ। আমি ঘর পরিষ্কার করে দেবো। আমার জীবনে আর কি বাকি রইলো? ঘর পরিষ্কার করে দেবো, বাথরুম পরিষ্কার করে দেবো, সব পরিষ্কার করে দেবো। ডার্লিং, আইলিন কোথায় আছো তুমি? বাড়িতেই আছি। তোমার সাথে আমার কথা আছে। এখন না, এখন আমি খুব ব্যস্ত। তোমার দুজন কাস্টমার আমার কাছে এসেছে। কিছু আর্জেন্ট কথা আছে, আমি তোমার সাথে দেখা করতে আসছি, ঠিক আছে? কিছু দরকারি কথা আছে। আমি এগুলো সব চেক করে নিয়েছি, কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। যদি আপনি চেক করে নিতেন তাহলে বোধহয় সব হয়ে যেত। হেমলে, তুমি নিজের কাজ করো প্লিজ। হ্যাকারের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, কথা হয়েছে। ওকে,
ওকে বলো শহরের বাইরে চলে যেতে তাড়াতাড়ি। আর এটা তোমার। আমার জন্য? যতক্ষণ না পরিস্থিতি ঠিক হচ্ছে কাউকে কিচ্ছু বলবে না, মুখ বন্ধ রাখবে। কিন্তু আমার তো এটার কোনো দরকার নেই। তাহলে দেখো তুমি এখনো আমার এমপ্লয়ি, ওকে? যাও, আমার গেস্ট আসবে, কাম অন। হ্যালো, হ্যাঁ মিস্টার জ্যানের অফিস। উনি বাইরে গেছেন, আপনি কে? কি কি বলছেন? ওনাকে আমি বলে দেবো, উনি আপনাকে কল করে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে। পরে কথা হবে। এটা কি করে হতে পারে? এইসব কি করে হতে পারে? এইসব হলো কি করে? আস্তে 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 গুলিস, আরে কি করছো গুলিস? গুলিস আস্তে করো, কি করছো এসব? কি হলো, আমাকে ডেকেছো? কফি খেতে আর কথা বলার জন্য। এই তো এখানে এসো, কথা বলি, এসো। আমি সব করছি, ঠিক আছে? তোমার জানা নেই জান চাকরিটা ছেড়ে দিয়েছে আর এমরের সব মিটিং ক্যান্সেল করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এবার আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। অবশ্যই এতে তোমার কি যায় আসে? তোমার তো এতে কিছু যাই আসে না, তাই না? আর আমি তো বুঝতেই পারছি না এখানে চলছেটা কি। আমার চাকরিটা চলে যাবে, আমি কি করবো? চাকরিটা চলে গেলে আমি কি করবো? তারপর আমি কি করবো? বলো বলো আমাকে, বলো। চাকরিটা চলে গেলে আমি কোথায় যাবো? একবারে তো রাস্তায় গিয়ে বসে পড়বো। মিস্টার জান, উনি কি সত্যি কোম্পানি ছেড়ে চলে গেছেন? উনি কি পাগল যে এখানে থেকে যাবে? ওনার বাবা বলেছিলেন তাই এই কোম্পানি জয়েন করেছিল। আমার তো মনে হয় ওনার রিটার্ন টিকিট এর মধ্যে কাটাও হয়ে গেছে। কিন্তু মিস্টার জান আমাদের সঙ্গে দেখা না করে, বাই না বলে কিভাবে চলে গেলেন? এটা হতে পারে না। না তাহলে কি হতো? কি হতো? ও কি তোমাকে কিস করেছে তো? তোমাকে বাই বলেছে তো? তুমি কি পাগল হয়ে গেছো? না তুমি কি এইটা ভাবছো যে ও তোমাকে এখানে এসে গুড বাই করতে আসবে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি পুরো পাগল হয়ে গেছো। এ তো পুরো পাগল হয়ে গেছে। সালেম পুরো পাগল হয়ে গেছে, আমি তোমাকে বলে দিচ্ছি, সালেম পুরো পাগল হয়ে গেছে। ঠিক করে করো। এই খাবার কে ডাকলো? তোমরা এখানে কি করছো? মিস্টার জ্যানকে আমাদের এক্ষুনি খুঁজতে হবে। আমি তো ওনাকে অনেকবার ফোন করেছি কিন্তু উনি ফোন ধরছেন না। বাড়িতে ফোন করো, বন্ধুদের ফোন করো, যেখানে পারো সেখানে ফোন করো, যেভাবেই হোক ওনাকে খুঁজে বার করো। দরকার হলে ওনার গার্লফ্রেন্ডকে ফোন করো, কিন্তু খোঁজো। কি হয়েছে ডারেন? আমাকে বলুন, আমি তাহলে আবার শুনে সেটাকে আবার আমি বিপদের মধ্যে পড়ে যাই। ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অ্যাসেম্বলি থেকে ওনার মেম্বারশিপ সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কালকে সকালে চেয়ারম্যান দেখা করতে চেয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে। ওনাকে এক্ষুনি খুঁজে না বার করলে ওনাদের জন্য ফটো আর কোনোদিন নিতে পারবেন না উনি। ওনার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে গেছে। ওকে, আমরা দেখি আমরা কি করতে পারি। এক্সকিউজ মি মিস ডেরেন, ওই আমি মিস্টার জানকে খোঁজার জন্য যেতে পারি কি? সানাম, তুমি ওনার সম্পর্কে কিছুই জানো না, তুমি ওনাকে খুঁজবে কি করে? আমাদের কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। সানিম, যাও, তুমিও চেষ্টা করে দেখো, হয়তো তুমি ওনাকে পেয়েও গেলে। হানি কি হয়েছে? আমার তো চিন্তা হচ্ছিল। বসো অ্যালিন, বসে পড়ো অ্যালিন। আমি তোমাকে শেষবার জিজ্ঞেস করছি, যা জিজ্ঞেস করছি সত্যি করে বলবে। এই যা কিছু হয়েছে এতে তোমার হাত আছে না? এমরে এগুলো কি বলছো? জবাব দাও, হ্যাঁ কি না। না আইলিন, ওই ফটো শুধু আমি দেখেছি আর ফটোগুলো তোমাকে দেখিয়েছিলাম। এমরে তুমি ফোন আমাকে দেখিয়েছিলে কিন্তু আমি কিচ্ছু করিনি, ট্রাস্ট মি। আমি তোমাকে শেষবার জিজ্ঞেস করছি, বলো তুমি এর মধ্যে ইনভলভ আছো না? তোমার কি মনে হয় আমি ওই মেয়েটার প্রতি জেলাস? ওর জব কেড়ে নিয়ে আমি ওর ক্যারিয়ার শেষ করব? আমি এগুলো কেন করব? আমি জানকে খুব রেসপেক্ট করি। তাহলে এগুলো কে করেছে? হ্যাঁ, আমার দাদা সব শেষ হয়ে গেছে। আমি আমার দাদাকে কখনো এরকম দেখিনি। ও অফিস ছেড়ে চলে গেছে, ও পুরো ভেঙে পড়েছে। আচ্ছা, তো কোম্পানি তোমার নামে করে দিয়েছে? তুমি এটা কি বলছো? I didn't mean আমি that. কিচ্ছু শুনতে চাই না। এমরে, আমার কথাটা তো শোনো।